এবার জন্মদিনে পার্টিতে ভোরকে অপমান করল স্বতন্ত্র। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। জন্মদিনের সন্ধ্যায় পুরো অফিসের মানুষজন জড়ো হয়েছিল ভোরের পার্টিতে। আলো, সাজসজ্জা আর কেকের মাঝে এক অন্যরকম উৎসবের আবহ। স্বতন্ত্র, সেই ইনস্টিটিউটের প্রিন্সিপাল, তার স্ত্রী কমলিনীকে সঙ্গে নিয়ে পার্টিতে পৌঁছলেন। দুজনকে একসাথে দেখে অনেকেই প্রশংসা করছিল। দুজনের মধ্যে বোঝাপড়া আর সম্মানটা স্পষ্ট। ভোর, যিনি স্বতন্ত্রের সেক্রেটারি, সেদিন বিশেষভাবে সেজেছিল। স্বতন্ত্রকে দেখেই সে এগিয়ে এলো। তার চোখে মুখে ছিল আলাদা উচ্ছ্বাস। আগেও সে মজা করে বলেছে, স্বতন্ত্রদা, তোমাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু আজ তার আচরণে সেই কথার ছাপ যেন বেশি স্পষ্ট। কমলিনীকে দেখে ভোরের মুখটা একটু বদলে গেল। সে স্বতন্ত্রকে আলাদা করে সময় কাটানোর চেষ্টা করছিল, কিন্তু স্বতন্ত্র সবসময় কমলিনীর কাছে থাকছিল। এতে ভোরের বিরক্তি বাড়তে থাকে। একসময় সবার সামনে ভোর হঠাৎ কমলিনীকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল, সব জায়গায় সঙ্গে থাকা কি খুব দরকার? কথাটা শুনে চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। অন্য শিক্ষক শিক্ষিকারাও অবাক হয়ে তাকিয়ে রইল। কমলিনী চুপ করে থাকলেও স্বতন্ত্র আর সহ্য করতে পারল না। সে শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, ভোর, আজ তোমার জন্মদিন বলে সবাই এসেছে তোমাকে শুভেচ্ছা জানাতে, কাউকে অপমান করতে নয়। তুমি সীমা ভুলে যাচ্ছ। তার কথায় পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। ভোর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের জন্মদিনের পার্টিতে এমন পরিস্থিতি হবে তা সে ভাবেনি। সবাই তখন স্বতন্ত্রের দিকে তাকিয়ে। তার এই সিদ্ধান্তে কেউ অবাক, কেউ আবার সম্মান জানাচ্ছিল। আর ভোর বুঝতে পারল, বেপরোয়া আচরণ কখনোই সম্মান এনে দেয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।